সালটা 1989। লোকসভা নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের পরাজয়। বৃহত্তম একক দল হওয়া সত্ত্বেও সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ছিল না সে সময় কংগ্রেসের কাছে। আর দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জনতা দল রাষ্ট্রপতি রামস্বামী ভেঙ্কটরামনের কাছে সরকার গঠনের আমন্ত্রণ জানায়। আর এই জনতা দলকে বাইরে থেকে সমর্থন করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং সিপিআইএম সহ অন্য বাম দলগুলি, যার ফলে ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হন ভিপি সিং। আর এই সময় ভারতীয় রাজনীতিতে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এক, এই ঘটনার পর ভারতীয় জাতীয় রাজনীতিতে বিজেপির গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। আর দ্বিতীয়টি হলো কলকাতার ব্রিগেডে এক মঞ্চে দেখা গিয়েছিল বিজেপির অটল বিহারী বাজপেয়ী এবং সিপিআইএম নেতা জ্যোতি বসুকে। ভারতের রাজনীতিতে যা অত্যন্ত বিরল ঘটনা। ভারতীয় ভোট রাজনীতিতে 1984 সালের লোকসভা নির্বাচনে যে বিজেপি মাত্র 2টো আসন পেয়েছিল, 89 নির্বাচনে সে বিজেপি 85টি আসন পেয়ে সরকারের চালিকা শক্তিতে পরিণত হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 84 নির্বাচনে যে কংগ্রেস 400-র ওপর আসন পেয়েছিল, 89 নির্বাচনে সেই কংগ্রেস 197-তে নেমে এসেছিল। আর এর জন্য বোফোর্স কেলেঙ্কারির পাশাপাশি ছিল শাহবানু মামলায় কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ। যে অভিযোগ দূর করতে 1986 সালে রাজীব গান্ধী অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই সময় থেকেই ভারতের রাজনীতিতে গুরুত্ব বাড়ে বাবরি মসজিদের। দেশবাসীর সামনে চলে আসে অযোধ্যা বিতর্ক। 89-এ বিজেপির এই উত্থানের পর এই বাবরি মসজিদকে সামনে রেখেই 1990 সালের 25শে সেপ্টেম্বর গুজরাটের সোমনাথ থেকে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে শুরু হয় অযোধ্যার অভিমুখে রথযাত্রা, যার মূল দাবি ছিল বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ। কিন্তু 23শে অক্টোবর বিহারের সমস্তিপুরে সেই রথযাত্রা আটকে দেওয়া হয় এবং তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদের নির্দেশে গ্রেপ্তার করা হয় লালকৃষ্ণ আদবানিকে। আর এরপরেই ওই ভিপি সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। এরপর আবার চন্দ্রশেখরকে সমর্থন করে কংগ্রেস, কিন্তু কিছুদিন পরে আবার সেই সমর্থনও প্রত্যাহার করে নেয় কংগ্রেস, যার জেরে 2 বছরের মধ্যে 1991 সালে আবার ভারতে লোকসভা নির্বাচন সংগঠিত হয়। আর এই নির্বাচনে অযোধ্যার রথযাত্রার ফায়দা নিজেদের ঘরে তোলে ভারতীয় জনতা পার্টি। 120টি আসনে জিতে প্রধান বিরোধী দলের স্থান পায় তারা। বিজেপির ভোটের হার 8% থেকে বেড়ে 20%-এ পৌঁছে যায়। বিহারে রথ আটকালেও বহু করসেবক পৌঁছতে থাকে অযোধ্যায়। আর 1992 সালের 6 ডিসেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ডাকে অযোধ্যার বিতর্কিত স্থানে শোভাযাত্রার আয়োজন করা হয়। আর সেই দিনই ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ। এরপর দীর্ঘ টানাপোড়েনের পর দেশের সর্বোচ্চ আদালত 2019 সালে বিতর্কিত জমিটি হিন্দুদের দেওয়ার পক্ষে রায় ঘোষণা করে। মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। 2020 সালের 5ই আগস্ট হয় রাম মন্দিরের ভূমি পুজো এবং 2024 সালের 22শে জানুয়ারি মন্দিরে রামলালার প্রতিষ্ঠার মাধ্যমে এই বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটে।